মিলি রন্ধনশালার তরফ থেকে আমি মিলি আজকে তোমাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি। আজকে করে দেখাবো শিম কবিরাজি। কবিরাজি করবি? আরে কবিরাজি না, শিম কবিরাজি। তো ছাড়ো তোর কথা। তোমরা এরমভাবে শিমের যে দুপাশের সুতোটা রয়েছে, সুতোগুলো ছাড়িয়ে নেবে। প্রথমে ছাড়িয়ে ভেতর থেকে বীজগুলো সব বার করে নেবে। আমিও সেইভাবে বার করে নিচ্ছি। একে একে সমস্ত শিমের ভেতর থেকে বীজগুলোকে বার করে নিচ্ছি। বার করে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখো সমস্ত বীজগুলোকে আমি বার করে নিচ্ছি। সমস্ত বীজগুলো বার করা হয়ে গেলে এগুলোকে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। আগে থেকে আমি একটা আলুর পুর তৈরি করে রেখেছি। এই আলুর পুর তৈরি করতে গিয়ে আমার লেগেছে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা। এগুলোকে সব একসাথে পেস্ট করে ভালো করে কষিয়ে নেব এবং এর সাথে সেদ্ধ করা একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে এর সাথে হলুদ, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি, ঘি সব কিছু মেশাবো এবং শেষে ভাজা মশলা মিশিয়ে আমি পুরটা আগে থেকে তৈরি করে নিয়েছি। আরে ভাজা মশলার ইয়েটা বল না, রেসিপিটা বল না। হ্যাঁ রে হ্যাঁ, বলে দেবো এক সময়। এত চিন্তা করছিস কেন? দেখো এবার পাশে আমি একটা বেসন দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এই বেসনের ব্যাটারটার মধ্যে আমি নুন, মিষ্টি, হলুদের গুঁড়ো আর চাট মশলা মিশিয়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করেছি। এটা আমি বড় চামচের বড় টিস্পুনের 4 টিস্পুন আমি বেসন নিয়েছি। এবার আর তার পাশে আমি অন্যদিকে ছোট একটা পাত্রে আমি 2 টিস্পুন মানে ছোট টিস্পুনের 2 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার আর একটা ডিমের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার শিমের ভেতরে আমি একে একে আলুর পুরগুলোকে ভরে নেব। সব দেখো সুন্দর করে আলুর পুরগুলোকে আমি শিমের মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রিকোয়েস্টটা তোমাদের কাছে রইল। তবে তো আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো এবং উদ্দীপনা পাবো। দেখো এগুলো সবগুলোতে আমি পুর ভরে নিলাম। শিমের ভেতরে আমি সমস্ত শিমগুলোর ভেতরে আলুর পুর ভরে নিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা বেশ খানিকটা তেল দেব। তেলটা বেশ যেই গরম হবে তখন দেখো তেলটা আমরা গরম হতে দিয়েছি। তেল অবশ্যই এটা সাদা তেল দিয়ে করবে। সাদা তেল ছাড়া এটা খেতে ভালো লাগবে না, সর্ষের তেল দিয়ে করবে না। এবার আমি বেসনের ব্যাটারটার মধ্যে ঘন করে ব্যাটার যেটা বানিয়েছি সেই ঘন করে এই ব্যাটারটার ভেতরে আমি একে একে শিমগুলোকে সব ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার আমি তেলের মধ্যে ছাড়বো। একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজতে দেব, এপিট ওপিট করে ভাজতে দেব। দেখো আমার সমস্ত শিমের পুর ভরা শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে আমি একটা জালি তৈরি করছি। দেখো খুব সুন্দর করে একটা জালি তৈরি করব। যেই জালিটা তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে ভালো করে ছিটিয়ে ছিটিয়ে আমি জালি তৈরি করছি। এবার জালিটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে পুর ভরা শিম ভাজা যেটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং একদম পাটিসাপটা শেপে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখো বেশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, ভাতের প্রথম পাতে ডালের সাথে এই শিম কবিরাজি ভীষণ ভালো খেতে লাগে। এছাড়া বিকেলে চা কফির আড্ডায় তোমরা এই শিম কবিরাজি খেতে পারো, তাতে চায়ের আসরটা খুব ভালো জমে যাবে। তো বন্ধুরা, এটাকে একটা টিস্যু পেপার দিয়ে সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি আমি। খুব উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে, বেশি ভাজা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না, এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উদ্দীপনা এবং সাহস পাবো। আর টমেটোর সসের সাথে কিংবা এমনি টমেটো চাটনির সাথে তোমরা এটা সার্ভ করো।